আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পৃষ্ঠা থেকে অনুসরণী 3 এর হিসাব করো এর 5 নং হিসাবটি কিভাবে করতে হবে তা দেখিয়ে দেব। কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিভাবে হিসাব করতে হয় তা জানতে পারবে ইনশাআল্লাহ। এখন আমি 5 নং এর হিসাবটি করো কিভাবে হিসাব করতে হবে তা দেখিয়ে দিব। 5 নং এ আছে প্রথমে তৃতীয় বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, 4 গুণ প্রথম বন্ধনী 28 ভাগ 7 যোগ প্রথম 1 প্রথম বন্ধনী শেষ, তারপর বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ, আবার বিয়োগ, আবার তৃতীয় বন্ধনী শুরু, তারপর প্রথম বন্ধনী শুরু, 5 গুণ 7 বিয়োগ 29 প্রথম বন্ধনী শেষ ভাগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ ভাগ 3। এই অঙ্কটিতে আমরা এই হিসাবটিতে আমরা কি করব? দুইটা পার্টে করব। এখানে আছে একটা পার্ট, এখানে আছে একটা পার্ট। তৃতীয় বন্ধনীর মধ্যে দুইটা পার্ট আছে। তাহলে এই তৃতীয় বন্ধনীর ভিতরে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখানেও প্রথম বন্ধনী আছে, আবার এখানেও প্রথম বন্ধনী আছে। এখন যদি আমরা এই প্রথম বন্ধনীর কাজ করতে যাই তাহলে আমরা লিখলাম, এই যে সমান চিহ্ন দিলাম, তারপর দ্বিতীয় বন্ধনী বসালাম, দ্বিতীয় বন্ধনী বসালাম। এখন আমরা এইখানে কাজ করব। এখানে আছে প্রথম বন্ধনীতে 28 ভাগ 7 যোগ 1। তাহলে এখানে দুইটা প্রক্রিয়ার মধ্যে আমরা ভাগ প্রক্রিয়ার কাজটি করব। তাহলে এখানে 28 ভাগ 7, 28কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 7 28। এই যে আমরা এখানে 4 বসাই দিলাম, আগেরটা সব লিখে দিলাম, লিখে আমরা 4 বসালাম, যোগ, এই যে যোগ, তারপর এই 1। তাহলে আমাদের এই যে প্রথম বন্ধনীতে আমরা কিছু কাজ করলাম, বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনী, তারপর আবার বিয়োগ, তারপর আবার তৃতীয় বন্ধনী শুরু। এইখানে আবার আছে দ্বিতীয় বন্ধনী। এই যে এখানে আমরা প্রথম বন্ধনী যদি কাজ করি 5 গুণ 7, তাহলে এখানে 5 7 35। এইটুকুর কাজ আমরা করব, গুণের কাজটা। তাহলে 5 7 35, এই যে আমরা 35 বসাই দিলাম। প্রথম বন্ধনী আছে, 35 বসালাম, বিয়োগ, এই যে বিয়োগ 29, এই যে 29 বসালাম, প্রথম বন্ধনী শেষ, ভাগ 3 ভাগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনীও শেষ, আবার ভাগ 3। তাহলে আমরা এখানে দুই জায়গায় কাজ করতে পারলাম। এখন আমরা এই যে প্রথম বন্ধনী এখানে কাজ করব। তাহলে সমান চিহ্ন দিলাম, তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপরে 4 গুণ, এই যে এখানে আছে 4 যোগ 1। তো এই প্রথম বন্ধনীতে আমরা কাজ শেষ করে দিলাম, প্রথম বন্ধনী উঠে গেল, 4-এর সাথে 1 যোগ করলে 5, এই যে 5 লিখলাম, প্রথম বন্ধনী উঠে গেল, বিয়োগ, এই যে 3। তাহলে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী দিলাম, এই যে বিয়োগ 3, এখানে হ্যাঁ বিয়োগ 3 বন্ধনী, এখানে প্রথম বন্ধনীতে আছে 35 বিয়োগ 29। তাহলে 35 থেকে 29 বিয়োগ করলে 6 থাকতেছে। তাহলে আমাদের এই যে প্রথম বন্ধনী উঠে গেল, 6 বসালাম, ভাগ, এই যে ভাগ 3। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের এই দুইটা সংখ্যা আছে, তৃতীয় বন্ধনী, তারপর হলো ভাগ 3। এখন আমরা এই যে দ্বিতীয় বন্ধনী এখানে কাজ করব আর এখানে কাজ করব। তাহলে সমান চিহ্ন দিলাম, তৃতীয় বন্ধনী লিখলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, এইখানে 4 5 20, 4কে 5 দিয়ে গুণ করলে 20, এই যে বিয়োগ 3 দ্বিতীয় বন্ধনীও শেষ, বিয়োগ, এইখানে এই যে দ্বিতীয় বন্ধনীতে 6কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, এই যে 2। তাহলে এখানে 2 আসলো, এই যে আমাদের বন্ধনীটা দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এই যে 2 লিখলাম, এখান থেকে এই 2 আসলো, এই যে তৃতীয় বন্ধনী বসিয়ে দিলাম, ভাগ 3, এই যে ভাগ 3। এখন আমরা এই যে দ্বিতীয় বন্ধনী এখানে কাজ করব। তাহলে আমরা লিখলাম, সমান চিহ্ন দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম, এই যে 20 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 17 থাকতেছে। আমাদের এই দ্বিতীয় বন্ধনীও
উঠে গেল। বিয়োগ 2, এখানে আছে শুধুমাত্র আমাদের তৃতীয় বন্ধনী, আমরা তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ 3, এই যে ভাগ 3 আমরা এখানে লিখলাম। এখন এই তৃতীয় বন্ধনীতে আছে 17 বিয়োগ 2, এই যে আমরা সমান চিহ্ন দিলাম, এই 17 থেকে 2 বিয়োগ করলে এই যে 15, আর এই হচ্ছে ভাগ 3, এই যে ভাগ 3। এখন আমরা এই যে 15কে 3 দিয়ে ভাগ করলে 3 পাঁচা 15, আমরা সমান এই যে 15, 3 পাঁচা 15, এই যে 5 লিখলাম। তাহলে এই যে হিসাবটা আমরা কিভাবে করলাম, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আমাদের উত্তরটা হচ্ছে 5। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।